দি জেবির 15 ইয়ার্স অ্যানিভার্সারি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু বৃষ্টি এসে সবটাই 12টা বাজিয়ে দিল। ভেবেছিলাম যে একটু ঘুরতে যাবো, তারপরে কেক নিয়ে আসবো। ছন্টিও যদি আনন্দ পেয়েছিল এই বৃষ্টিতে, সে নৌকা বানিয়ে ছাড়ছিল। যাই হোক, পেস্ট্রি কেক আনলাম, বড় কেক যদিও আনতে পারিনি বৃষ্টির কারণে। সেই কেক নিয়ে আমরা ছোট্ট করে বেশ সবাই মিলে খুব মজাই করলাম। আমি কেক কাটার জন্য ভিডিও করবো বলে বসে আছি, আর এরা ফটো তুলেই যাচ্ছে। शादी की याद कुछ दिन के बाद आती है जब खुश होके सब कहते हैं ये दिन आता रहे दिल गाता रहे हैप्पी एनिवर्सरी टू यू हैप्पी एनिवर्सरी टू यू। शादी की याद कुछ दिन के बाद आते हैं जब खुश हो के सब कहते हैं ये दिन आता रहे दिल गाता रहे हैप्पी एनिवर्सरी टू यू हैप्पी एनिवर्सरी टू यू। চন্টি এমন ভাব করছে যেন গিফটটা কত ভারী, কিন্তু আসলে অতটাও ভারী না যতটা ও তোলার চেষ্টা করছে। সবটা চন্টির নিজের পছন্দ করা গিফটগুলো। প্রথমে এটার ভিতরে গিফটই আছে, হেয়ার ড্রায়ার আছে, যেটা বর্ষাকালে শীতকালে খুবই প্রয়োজনীয়। এই রেড কালারের হেয়ার ড্রায়ারটা এসেছে, কিন্তু চন্টি ব্ল্যাকটাই বলেছিল নেওয়ার জন্য, কিন্তু অনলাইন নিয়েছিলাম, ব্ল্যাকটা আসেনি, ওই পিঙ্কটাই এসেছে। গেম খেলছে না, এই ফোনটা নিয়ে নে তো, গিফট বলে গেম খেলছে। খোলো খোলো খোলো। গিফটটা কেনা থেকে গিফটের লেখাটাকে নিয়ে ও একটু বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ ও নিজে লিখেছিল তো, সেই জন্যে। এরা ছন্টি নিজের হাতে এঁকে রং করেছে। আর ফটো ফ্রেমটা যেহেতু পুরো প্যাকিং করা, তাই প্যাকিংটা খুলেনি, তাই জন্য ফটো লাগানো হয়নি। চন্টি ভেবে নিয়েছে একটার মধ্যে ও মা পাপা থাকবে, আরেকটার মধ্যে শুধু মা পাপার ফটো থাকবে। এটাও আগে থেকেই কেনার সময়তেই হিসাব করে জিনিসটা কিনেছে। আপনারা বলুন আপনাদের গিফট কেমন লাগলো। ও যখন ড্রয়িংটা করে আমি বলেছিলাম মা বাবার সাথে সাথে নিজেরও আঁকতে, কিন্তু নিজেকেও আঁকিনি। বাড়িকে ফটো লাগিয়ে আমাকে দেখান। যাই হোক, এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে ছন্টি খুব আনন্দ পেয়েছে, এটাই বড় কথা। ওর আনন্দই আমাদের সবার আনন্দ। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ব্লগ কমেন্ট করে জানাবে, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আরও কিছু ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। আর এটা লাইক দিয়ে দিও। বাই। साथ हमेशा हो कायम।